নমস্কার বন্ধুরা, বিশ্বজয় একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব মিশন ডাব্লিউবি কনস্টেবল 2024 নিয়ে। এই 2024 মিশন ডাব্লিউবি কনস্টেবলের যে সিলেবাস আছে তা প্রথমে আছে জেনারেল নলেজ, তা থাকবে 25 নম্বরের, এবং ম্যাথ মাধ্যমিক স্ট্যান্ডার্ড লেভেলের, তা থাকবে 25 নম্বরের, এবং ইংলিশ মাধ্যমিক স্ট্যান্ডার্ড লেভেলের, তাও থাকবে 10 নম্বরের, এবং রিজনিং বা জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং তা থাকবে 25 নম্বরের। টোটাল আমাদের পরীক্ষা হবে 85 মার্কস। এই 85 মার্কসের মধ্যে যে পরীক্ষা হবে তা তোমাদের প্রত্যেকটি বিষয় ডিটেলসে এবং শর্টকাট প্রত্যেকটি বিষয় আমরা আলোচনা করব। ম্যাথমেটিক্স প্রথমে আমরা আলোচনা করব ম্যাথমেটিক্স নিয়ে, মাধ্যমিক স্ট্যান্ডার্ড লেভেলের যে ম্যাথমেটিক্স আছে সেগুলো নিয়ে। সেগুলোর যতগুলো টপিক আছে প্রত্যেকটি টপিকের আমরা প্রত্যেকটি বিষয় প্রতিটি চ্যাপ্টার ওয়াইজ আমরা ধরে ধরে সমস্ত অঙ্ক করব, যেগুলো আমরা যে ধরনের অঙ্ক আমাদের বিগত বছরে ডাব্লিউবি কনস্টেবলের পরীক্ষায় এসেছে বা কেপি কলকাতা পুলিশের কনস্টেবলের পরীক্ষায় এসেছে, সেই সমস্ত ধরনের এবং সেই সমস্ত অঙ্ক আমরা শর্ট নিয়মে এবং ডিটেলসে বুঝবো এবং করব। আমাদের মনে রাখতে হবে, আমাদের একটাই লক্ষ্য, আমাদেরকে ম্যাথে 25-এর মধ্যে 25 পেতে হবে এবং ইংলিশে 10-এর মধ্যে 10 পেতে হবে। এটা আমাদের সবসময় মনের মধ্যে লক্ষ্য রাখতে হবে। সেই লক্ষ্য রেখে আমাদেরকে প্রতিটা সাবজেক্ট ম্যাথে, বিশেষ করে ম্যাথ এবং ইংলিশে প্রতিটি চ্যাপ্টার ওয়াইজ আমাদেরকে সমস্ত ডিটেলস ভিডিও আমরা প্রোভাইড করব এবং বোঝাবো। তো আজকে আলোচনা করব আমরা ম্যাথ নিয়ে। এই ম্যাথের তো বন্ধুরা, আবার দেখি মিশন ডাব্লিউবি কনস্টেবল 2024-এর যে গড় চ্যাপ্টার আমরা করছি তার দ্বিতীয় সেটের 5 নম্বর অঙ্কটিতে কি দেওয়া আছে? 5 নম্বর অঙ্কটি দেওয়া আছে কি, প্রথম 5টি স্বাভাবিক সংখ্যার বর্গের গড় কত? প্রথম 5টি স্বাভাবিক সংখ্যার বর্গের গড় কত? এ 11, বি 25.5, সি 28, নাকি ডি 45? বন্ধুরা দেখো, অঙ্কটা কিন্তু কলকাতা পুলিশ কনস্টেবল মেন্স 2017 সালে পড়ে এসেছিল, ঠিক আছে? তো এই অঙ্কটিও খুব গুরুত্বপূর্ণ এবং এরকম ধরনের অঙ্কও খুব গুরুত্বপূর্ণ। তাহলে এরকম ধরনের অঙ্ক করতে গেলে কি করতে হবে? এই প্রথম 5টি স্বাভাবিক সংখ্যার বর্গের গড় বা এরকম এই বর্গের গড় যদি বলে, যদি আমার 5টি, 6টি, 7টি, 8টি, 10টি যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গের গড়ই করতে বলা হোক, তাহলে আমাদের একটি সূত্র মনে রাখতে হবে। সূত্রটা কি? আমাদেরকে n plus 1 into 2n plus 1 by 6 কি করতে হবে না, n plus 1 into 2n plus 1 by 6। তাহলে nটা আমাদের কি হবে? nটা আমাদের হবে না, এখানে যতগুলি সংখ্যা বলবে সেই সংখ্যাটির মান আমরা n বসাবো। এখানে 5 বলেছে, তাই আমরা এখানে n এর মান 5 বসাবো। যদি আমাদের এখানে 6 বলতো তাহলে আমরা n এর মান 6 বসাতাম। যদি 7 বলতো, 7টি বলতো তাহলে আমরা 7 বসাতাম। যদি 10টি বলতো তাহলে 10 বসাতাম, ঠিক আছে? তাহলে আমরা কি করে লিখতে পারি? সূত্রটা হচ্ছে, আর মনে করে নাও, লিখে নাও ভালোভাবে। যদি প্রথম 5টি, 7টি, 8টি, 10টি, 12টি, 15টি যতই স্বাভাবিক সংখ্যার বর্গের গড় বলুক না কেন, আমাদেরকে সূত্রটা মনে রাখতে হবে কি, n plus 1 into 2n plus 1 by 6। n এর মানটা কি হবে? n মানটি হবে যতগুলো স্বাভাবিক সংখ্যা বলবে তার মান হবে n। এখানে 5টি বলে আমরা 5 লিখেছি। যদি 7টি বলতো তাহলে আমরা 7 লিখতাম। যদি 10টি বলতো তাহলে আমরা 10 লিখতাম। তাহলে n এর মানটা বসিয়ে দেখি কি আসছে। n এর মান আছে 5, তাহলে আমরা বসালাম 5 plus 1 into 2 into 2 into 5 plus 1 by 6 by 6 সমান কত হলো আমাদের? 6 into 5 2 10 যুক্ত 1 বাই 6, 6 6 কেটে গেল,
আমাদের কত হলো 11। উত্তর কত হলো 11। 11 কত আছে? 11 আছে, এর অপশানে আছে 11। 11 তাহলে আমরা হয়ে গেল এ, অপশান এ 11 উত্তর। অঙ্কটি আরেকবার বুঝে নাও। যদি প্রথম 5টি 7টি 10টি 12টি 15টি 20টি যতগুলি স্বাভাবিক সংখ্যার বর্গের গড় বলুক না কেন, তাহলে আমাদের একটি সূত্র মনে রাখতে হবে, n+1 ইন্টু 2n+1/6। এই সূত্রটিতে n সমান কি হবে? যতগুলো স্বাভাবিক সংখ্যার বর্গের গড় বলবে সেই পরিমাণ অথবা সেই সংখ্যাটি আমাদের n এর মান হবে। এখানে 5টি বলে আমরা 5 লিখেছি, 5 লিখে অঙ্কটি করেছি। ঠিক আছে, তাহলে অঙ্কটির উত্তরে হয়ে গেল কত? 11। ঠিক আছে, এই অঙ্কটিতে আরেকটি নিয়ম আছে, সেই নিয়মটিও আমি তোমাদের করে দেখাবো। আরেকটা নিয়ম কি আছে না, আরেকটা নিয়ম আমরা লিখতে পারি যে এখানে আর লিখে দিই, another tricks বলে। another tricks কি হবে না, বলেছে আমাকে 5টি স্বাভাবিক সংখ্যার বর্গের গড়। তাহলে 5টি স্বাভাবিক সংখ্যার বর্গ আমি কত সেটা লিখে নেব। প্রথম 5টি স্বাভাবিক সংখ্যার বর্গ কত আছে? 1 বর্গ। প্রথম 5টি কত? প্রথম 5টি স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 5। 1 2 3 4 5। 5টি সংখ্যা, প্রথম 5টি স্বাভাবিক সংখ্যা কত? 1 2 3 4 5। 5টি স্বাভাবিক সংখ্যা হয়ে গেল। তাহলে আমরা লিখলাম 5টি বর্গ কত হচ্ছে? 1 বর্গ প্লাস 2 বর্গ প্লাস 3 বর্গ প্লাস 4 বর্গ প্লাস 5 বর্গ। এবং কি করতে বলেছে? স্বাভাবিক বর্গ হলো বর্গের গড়, মানে 5টি বলেছে তাই 5 দিয়ে ভাগ করে দিলাম। 5 সমান কত হবে? 1 বর্গ 1, 2 বর্গ করলে হবে 4, 3 বর্গ করলে হবে 9, 4 বর্গ করলে হবে 16, 5 বর্গ করলে হবে 25/5 সমান কত হবে? যোগ করলে 4 × 5, 5 16 9 25 5 30, 30 আর 25 হচ্ছে 55, 55/5 সমান আমাদের হয়ে গেল 11। দেখো বন্ধুরা, এখানে 11 এসছে, এখানে 11 এসছে। তোমাদের যে নিয়মটি মনে রাখতে পারবে তুমি সেই নিয়মটিও করতে পারো, দুটো নিয়মই ঠিক। ঠিক আছে, তাহলে শর্টকাট হলে এই নিয়মটি ভালো, বা তোমাদের যেটা মনে হয় তোমরা সেই নিয়মটিতে করতে পারো। আমার উত্তর পেয়ে গেলাম 11। ঠিক আছে, অপশন নেই। এরপরে দেখি 6 নম্বর অঙ্কটিতে কি আছে। বন্ধুরা 6 নম্বর অঙ্কটিতে কি আছে? 6 নম্বর অঙ্কটিতে দেওয়া আছে প্রথম 15টি বিজোড় সংখ্যার গড় কত। প্রথম 15টি বিজোড় সংখ্যার গড় কত? অপশন এ আছে 18, অপশন বি আছে 15, অপশন সি আছে 20, নাকি অপশন ডি কোনোটিই নয়। বন্ধুরা দেখো, অঙ্কটা কিন্তু WBP কনস্টেবল প্রিলিমস 2013-তে এসেছিল। WBP কনস্টেবল প্রিলিমস 2013-তে এসেছিল এবং অঙ্কটি খুবই সহজ। অঙ্কটি খুবই সহজ। যখন প্রশ্ন যে করে সে একটু ট্রিকি মুডে থাকলে এরকম ধরনের অঙ্ক দিয়ে দেয়। অঙ্কগুলো খুবই সহজ কিন্তু ট্রিকি। ঠিক আছে, তাহলে কি প্রথম 15টি বিজোড় সংখ্যার গড় কত? আমরা একটা জিনিস জানি কি, প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার গড় n সংখ্যাই হয়। মানে প্রথম যদি আমাদেরকে বলে প্রথম n সংখ্যার গড়, প্রথম প্রথম nটি বিজোড় সংখ্যার গড় n সংখ্যায় হয়। এইটি আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, তাহলে n কি? n যদি আমাদের এখানে 17টি বলে, 17-র জায়গায় আমরা n লিখব। এখানে আমাদের n সমান কত দেওয়া আছে? n সমান দেওয়া আছে 15, কারণ আমাদের 15টি বিজোড় সংখ্যার গড় বের করতে বলেছে। আর যদি আমাদের কোথাও দেওয়া থাকে যে 20টি 25টি 30টি প্রথম 30টি বিজোড় সংখ্যার গড় কত, তাহলে আমাদের কি প্রথম nটি বিজোড় সংখ্যার গড় n সংখ্যায় হয়। তাহলে কি প্রথম n সংখ্যা মানে কি 15টি, তাহলে প্রথম 15টি বিজোড় সংখ্যার গড় আমাদের কত হবে? প্রথম বিজোড় সংখ্যার গড় আমাদের 15 হয়ে যাবে। 15 হয়ে যাবে, 15 আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন বি 15 অ্যান্সার। এরকম ধরনের অঙ্ক খুব ট্রিকি, এবং যখন যে প্রশ্ন করে সে যখন একটু ট্রিকি মুডে থাকে তখন সে এরকম ধরনের প্রশ্ন কিন্তু করে থাকে। ঠিক আছে, প্রশ্ন দেখে ঘাবড়াবার কিচ্ছু নেই, মাথা শান্ত রেখে এ ধরনের অঙ্ক একটু ভেবে দিলেই আমরা উত্তরটি পেয়ে যাব। কোনো কষ্টের কিচ্ছু নেই, কোনো ভয় পাওয়ার কিচ্ছু নেই। তাহলে দেখি আমরা 7 নম্বর অঙ্কটি কি আছে। বন্ধুরা তাহলে মিশন WBP কনস্টেবল 2024-এর গড় চ্যাপ্টারে যে আমরা অঙ্ক করছি, সেখানে সেট 2 নম্বর সেটের 7 নম্বর অঙ্কতে কি আছে আমরা একবার দেখে নিই। অঙ্কটিতে আছে 30 জন বালিকার বয়সের গড়
13 বছর। তাদের মধ্যে তাদের প্রথম 18 জনের বয়সের গড় 15 বছর। বাকি 12 জনের বয়সের গড় কত? অপশন এ 12 বছর, অপশন বি 10 বছর, অপশন সি 16 বছর, নাকি অপশন ডি 0.5 বছর। বন্ধুরা দেখো, অঙ্কটি ডাব্লিউবিপি কনস্টেবল প্রিলিমস 2013-তে কিন্তু এসেছিল। তাহলে আমরা আগেই কথা দিয়েছিলাম যে আমরা ধরে ধরে বেছে বেছে ডাব্লিউবি কনস্টেবল, কেপি কনস্টেবলের যত গড় চ্যাপ্টারতে যতগুলো অঙ্ক আছে সেগুলো করব, এবং সেই নিয়মের বা যেগুলো আসতে পারে সেরকম সম্ভাব্য নিয়মের অঙ্ক আমরা করব। তাই আমরা এখন আমাদের চলছে ডাব্লিউবি কনস্টেবল প্রিলিমস 2013 গড় চ্যাপ্টার যে অঙ্কটি এসেছিল সেই অঙ্কটিতে। অঙ্কটি একবার পড়ি। 30 জন বালিকার বয়সের গড় 13 বছর। তাদের প্রথম 18 জনের বয়সের গড় 15 বছর। বাকি 12 জনের বয়সের গড় কত? অঙ্কটি খুবই সহজ বন্ধুরা, অঙ্কটি খুবই সহজ। 30 জন বালিকার বয়সের গড় দেওয়া আছে 13 বছর। তাহলে আমাদেরকে বের করতে হবে কি 30 জন বালিকার মোট বয়স কত। তাহলে আমরা লিখতে পারি 30 জন বালিকার মোট বয়স সমান 30 গুণিত 13 সমান 390 বছর। 30 জন বালিকার মোট বয়স 30 গুণিত 13 সমান 390 বছর। তারপর কি দেওয়া আছে? প্রথম 18 জনের বয়সের গড় 15 বছর। তাহলে প্রথম 18 জনের মোট বয়স কত সেটা আমরা বের করে নিই। সেটা কিভাবে বের করব না, লিখতে পারি আমরা প্রথম 18 জনের মোট বয়স সমান 15 গুণিত 18 সমান যেটা হবে সেই বছর। তাহলে আমরা লিখলাম প্রথম 18 গুণিত 15 সমান 15 90 শূন্য হাত থেকে 9, 15 কে 15 9 24 240 বছর। তাহলে আমরা লিখতে পারি যে প্রথম 18 জন বালিকার মোট বয়স সমান 18 গুণিত 15 সমান আসছে আমাদের 15 8 120 শূন্য হাত থেকে 12, 15 কে 15 12 27 270 বছর। তাহলে 270 বছর হলো। তাহলে কি চেয়েছে যে বাকি 12 জনের বয়সের গড় কত। তাহলে 30 জনের পেয়েছি আমরা, 18 জনের পেয়েছি মোট বয়স। তাহলে বাকি কি হবে? 30 জন থেকে 18 জন বাদ দিলে, মোট বয়স বাদ দিলে তাহলে আমরা বাকি 12 জনের মোট বয়স আমরা পেয়ে যাব। তাহলে বাকি 12 জনের মোট বয়স পেয়ে যাব। অতএব আমরা লিখতেই পারি বাকি 12 জনের মোট বয়স সমান 390 মাইনাস 270 সমান যেটা হবে সেই বছর। বাকি 12 জনের মোট বয়স সমান 390 মাইনাস 270 সমান 120 বছর লিখতে পারি। বোঝা গেছে আশা করি বোঝাতে পেরেছি। ঠিক আছে, তারপরে কি হয়েছে, উত্তর কি চেয়েছে দেখে নাও। বাকি 12 জনের বয়সের গড় কত। যেহেতু আমরা 12 জনের মোট বয়সটা পেয়ে গেছি, তাহলে আমরা খুব সহজেই 12 জনের গড় বয়সটা পেয়ে যাব। মোট বয়স থেকে যত জনের চেয়েছে তত জনের ভাগ করে দিলে আমরা মোট বয়স পেয়ে যাব। তাহলে আমাদের কি হবে, অতএব 12 জনের বয়সের গড় সমান 12 জনের মোট বয়স থেকে যজন 12 ভাগ করে দিলাম সমান 10 বছর আমাদের হয়ে যাবে উত্তর। 10 বছর কত কোন অপশনে আছে? 10 বছর আমাদের আছে অপশন বি। 10 বছর আমাদের অপশন বি। তো অপশন বি 10 বছরের উত্তর হয়ে যাবে। তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছ ডাব্লিউবি কনস্টেবল এবং কেপি কনস্টেবল কত সহজ সহজ প্রশ্ন আছে, প্রশ্ন আমাদের এসে থাকে। তাহলে এই সহজ সহজ প্রশ্নগুলো আমরা উত্তরের সমস্ত যত প্রশ্নগুলো আছে আমরা ধরে ধরে করছি। ঠিক আছে, দেখা যাক এরপরে 8 নম্বর প্রশ্নতে আমাদের কি আছে। বন্ধুরা দেখে নাও, এই অঙ্কটি খুব ইম্পর্টেন্ট একটি অঙ্ক। একজন মা ও তার 6 সন্তানের বয়সের গড় দেওয়া আছে আমাদের 12 বছর। মায়ের বয়স বাদ দিলে সেই গড় বয়স 5 বছর কমে যায়। মায়ের বয়স কত? অপশন এ 40 বছর, অপশন বি 48 বছর, অপশন সি 50 বছর, নাকি অপশন ডি 42 বছর। প্রশ্নটা অঙ্কটা দেখো বন্ধুরা, ডাব্লিউবি কনস্টেবল 2016-তে কিন্তু এসেছিল।
ঠিক আছে, ডাব্লিউবি কনস্টেবল 2016-তে এসেছিল অঙ্কটি। তাহলে অঙ্কটি আবার পড়ি আমি। একজন মা ও তার 6 সন্তানের বয়সের গড় 12 বছর। ব্যাস, তাহলে আমার কি মা এবং 6 সন্তানের বয়স, 6 সন্তান মানে মোট আমার কজন আছে? মোট আমার আছে 7 জন। ঠিক আছে, কজন হলো? 7 জন। তাহলে আমার মোট লিখে দিই, মা ও 6 সন্তান মিলিয়ে মোট আমার হয় 7 জন। একজন মা প্লাস তার 6টি সন্তান, তাহলে মোট হয় আমার 7 জন। তাহলে সদস্য সংখ্যা সমান আমি লিখতে পারি, সদস্য সংখ্যা সমান হচ্ছে 6 যুক্ত 1 সমান 7 জন। 7 জনের গড় বয়স কত হয়? 12 বছর। তাহলে 7 জনের যদি গড় বয়স 12 বছর হয়, তাহলে আমার 7 জনের মোট বয়স কত হবে? 7 জনের মোট বয়স হয় আমার, তাহলে লিখতে পারি আমরা 7 জনের মোট বয়স সমান 7 জনের মোট বয়স সমান 12 গুণিত 7 সমান 84 বছর লিখতে পারি। তাহলে তারপর কি বলছে? মায়ের বয়স বাদ দিলে, যদি মায়ের বয়সটা বাদ দেওয়া হয়, তাহলে আমার পরিবারে সদস্যের সঙ্গে কজন হয়? মায়ের বয়স বাদ দিলে এখন আছে 7 জন। মা বাদ দিলে কজন হয়? 7 - 1 সমান 6 জন। মাকে বাদ দিলে সদস্য সংখ্যা হয় 7 - 1 সমান 6 জন। 6 জন হয়, তখন কত বয়স? সেই বয়সের গড় 5 বছর কমে যায়। সেই গড় বয়স 5 বছর কমে যায়, মানে কত ছিল? আগে ছিল 12 বছর। মাকে এবং তার 6 সন্তানকে মিলিয়ে বয়সের গড় ছিল 12 বছর। এখন কি বলছে? মাকে যদি আমি বাদ দিয়ে দিই, মাকে বাদ দিলে সেই বয়সের গড় 5 বছর কমে যায়, মানে 12 বছর আগে গড় ছিল, মাকে বাদ দিলে 5 বছর কমে যায়। তাহলে এখন বয়সের গড় কত হবে? এখন বয়সের গড় হবে কত না? আগে ছিল 12 বছর, তার থেকে 5 বছর আমি বিয়োগ করে দিলাম, 5 বছর কমে যাচ্ছে। তাহলে এখন বয়সের গড় কত হবে? 7 বছর। খুব সহজ, 7 বছর হলো। তাহলে মায়ের বয়স কত? তাহলে এখন কি বলছে? এখন হলো 6 জন। 6 জনের গড় বয়স হবে আমার 7 জন, 7 বছর। 7 বছর যদি গড় বয়স হয়, তাহলে 6 জনের মোট বয়স কত হবে না? 6 জনের মোট বয়স হবে, এখন 6 জনের মোট বয়স হবে কত না? 7 গুণিত 6 বছর সমান হবে আমাদের 42 বছর। খুব সাধারণ জিনিস ভাবে বোঝানো গেল যে কি, যদি এখন আমার হচ্ছে মাকে বাদ দিলে 6 জন, তাহলে মাকে যেহেতু বাদ দেওয়া হয়ে গেছে, তাহলে গড় বয়সটা কত? 5 বছর কমে গেছে। তাহলে আগে মা এবং তার 6 সন্তানকে মিলিয়ে বয়সের গড় ছিল 12 বছর। মায়ের বয়স বাদ দেওয়াতে গড় বয়সটা কত? 5 বছর কমে গেছে। তাহলে 5 বছর কমে গেলে এখন 6 সন্তানের গড় বয়সটা কত হয়? 7 বছর। তাহলে 6 সন্তানের যদি এখন গড় বয়স 7 বছর হয়, তাহলে 6 সন্তানের মোট বয়সটা হবে কত? 42 বছর। 42 বছর। এরপরে কি? তাহলে মায়ের বয়স বের করতে হলে খুবই সহজ। তাহলে আগে 7 জনের মোট বয়স, মাকে নিয়ে 7 জনের মোট বয়স যে হয়েছিল 84 বছর, তার থেকে এখন মাকে বাদ দেওয়াতে 6 সন্তানের যে মোট বয়স হয়েছে 42 বছর, সেটা আমরা বিয়োগ করে দেবো, তাহলে আমাদের উত্তরটি চলে আসবে। তাহলে এখন মায়ের বয়স হবে, মা এর বয়স সমান আগে 84 মাইনাস এখন 42 সমান 42 বছর আমার উত্তর। 42 বছর আমার উত্তর হয়ে গেলে 42 বছর আমার কোথায় আছে না? 42 বছর আছে আমার অপশন এ তে আছে 40 বছর, হবে না। অপশন বি তে আছে 48 বছর, হবে না। অপশন সি তে আছে আমার 50 বছর, সেটা হবে না। এবং অপশন ডি তে আমার আছে 42 বছর, তাহলে অপশন ডি আমার হয়ে যাবে সঠিক উত্তর। বুঝতে পারলাম অঙ্কটি? তারপরে আমরা দেখি 9 নম্বর অঙ্কটি কি আছে। 9 নম্বর অঙ্কটিতে কি আছে? 9 নম্বর অঙ্কটিতে আছে স্বামী, স্ত্রী ও সন্তানের 3 বছর আগে গড় বয়স ছিল 27 বছর এবং স্ত্রী ও সন্তানের 5 বছর আগে গড় বয়স 20 বছর ছিল।
স্বামীর বর্তমান বয়স কত? অপশন এ 20 বছর, নাকি অপশন বি 40 বছর, নাকি অপশন ডি 50 বছর, অপশন সি 50 বছর, নাকি অপশন ডি 30 বছর? বন্ধুরা দেখো, অঙ্কটা কিন্তু ডাব্লিউবি কনস্টেবল মেন্সে এসেছিল 2020 সালে। 2020 সালে ডাব্লিউবি কনস্টেবল হয়েছিল, তার মেন্স পরীক্ষাতে এই অঙ্কটি এসেছিল। ঠিক আছে, তাহলে অঙ্কটি আমরা আরেকবার পড়ে নিই। অঙ্কটিতে কি আছে? স্বামী, স্ত্রী ও সন্তানের 3 বছর আগে গড় বয়স 27 বছর ছিল এবং স্ত্রী ও সন্তানের 5 বছর আগে গড় বয়স 20 বছর ছিল। স্বামীর বর্তমান বয়স কত? তাহলে আমাদের কি করতে হবে? 3 বছর আগে স্বামী, স্ত্রী ও সন্তানের গড় বয়স 27 বছর দেওয়া আছে, তাহলে আমাদের মোট বয়স বের করতে হবে। 3 বছর আগে স্বামী, স্ত্রী ও সন্তানের 3 বছর আগে মোট বয়স কত ছিল সেটা বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারি যে 3 বছর আগে স্বামী, স্ত্রী ও সন্তানের মোট বয়স ছিল 3 বছর আগে স্বামী, স্ত্রী ও সন্তানের মোট বয়স ছিল 27 গুণিত 3 সমান 81 বছর। তাহলে 3 বছর আগে স্বামী, স্ত্রী ও সন্তানের মোট বয়স ছিল 81 বছর। তাহলে স্বামী, স্ত্রী ও সন্তানের বর্তমানে মোট বয়স কত হবে? 3 বছর আগে ছিল 81 বছর, তাহলে বর্তমানে মোট বয়স কত হবে না সেটা আমরা লিখতে হবে। সেটা লিখতে হলে কি করতে হবে দেখে নিই। বর্তমানে স্বামী, স্ত্রী ও সন্তানের মোট বয়স সমান 81 সাথে 3 জন আছে, 3 জনের 3 বছর আগে, মানে 3 কে 3 দিয়ে গুণ করতে হবে। 3 কে 3 দিয়ে গুণ করতে হবে, যেটা হবে সেটা সমান হচ্ছে 81 যুক্ত 9 সমান 90 বছর। বর্তমানে স্বামী, স্ত্রী ও সন্তানের মোট বয়স আজ হয়েছে 90 বছর। তারপরে কি বলেছে? স্ত্রী ও সন্তানের 5 বছর আগে গড় বয়স ছিল 20 বছর। তাহলে আমাদেরকে বের করতে হবে স্ত্রী ও সন্তানের 5 বছর আগে মোট বয়স কত ছিল। তাহলে আমরা লিখি স্ত্রী ও সন্তানের 5 বছর আগে মোট বয়স ছিল 20 গুণিত 2 সমান 40 বছর। স্ত্রী ও সন্তানের 5 বছর আগে মোট বয়স ছিল 20 গুণিত 2, দুজনের বলেছে, স্ত্রী এবং সন্তানের দুজনের বলেছে, তাহলে দুজনের বয়স হবে 40 বছর ছিল। 40 বছর ছিল কখন না 5 বছর আগে। তাহলে বর্তমানে স্ত্রী ও সন্তানের মোট বয়স কত না বর্তমানে স্ত্রী ও সন্তানের মোট বয়স 40 বছর যুক্ত 2 কে 5 দিয়ে গুণ করে যেটা হবে সেটা, কারণ দুজনেরই 5 বছর বর্তমান 5 বছর আগে ছিল, 5 বছর বেড়েছে, 5 বছর আগে যেটা থাকবে বয়স যখন বর্তমানে করা এবং 5 বছর আগে যেটা থাকবে তার চেয়ে বেশি হবে, তাহলে এখানে যোগ করতে হবে। তাহলে কি স্ত্রী ও সন্তানের বর্তমান মোট বয়স সমান 40 বছর আগে ছিল 5 বছর আগে, তাহলে যোগ করতে হবে, এখন বাড়বে 5 বছর আগের থেকে এখন যোগ করতে গেলে বাড়বে, তাহলে আমরা যোগ চিহ্ন দিলাম। কত বাড়বে না দুজনের 5 বছর করে বাড়বে, দুজনের 5 বছর করে বাড়তে গেলে মোট বাড়বে কত 5 গুণিত 2 সমান 10 বছর বাড়বে, সমান আসবে কত আমার 40 যুক্ত 10 সমান 50 বছর। তাহলে কি বর্তমানে আমরা পেয়েছি কি বর্তমানে স্বামী, স্ত্রী ও সন্তানের মোট বয়স আমরা পেয়ে গেছি 90 বছর। বর্তমানে আমরা কি পেয়েছি আরেকটা জিনিস, বর্তমানে আমরা পেয়েছি স্ত্রী সন্তানের বর্তমান বয়স আমরা পেয়ে গেছি 50 বছর। 50 বছর আমরা বর্তমান বয়স পেয়ে গেছি। তাহলে বাকি কে থাকলো? স্বামী থাকলো। স্ত্রী ও সন্তানের বর্তমান বয়স আমরা মোট বয়স পেয়ে গেছি 50 বছর, স্বামী, স্ত্রী, সন্তানের মোট বয়স আমরা পেয়ে গেছি 90 বছর। তাহলে আমরা বাকি কে থাকলো? স্বামী। তাহলে স্বামীর বর্তমান
বয়স হবে, দুটোকে বিয়োগ করে দিলে আমরা পেয়ে যাব 90 থেকে 40কে যদি আমরা বিয়োগ করে দিই তাহলে আমরা পেয়ে যাব স্বামীর বর্তমান বয়স হবে 90 মাইনাস 50 সমান 40 বছর। 40 বছর কত আছে? অপশন এ আছে 20 বছর, হবে না। অপশন সি তে আছে 50 বছর, হবে না। অপশন ডি তে আছে 30 বছর, হবে না। অপশন বি তে আছে 40 বছর। তাহলে আমাদের 40 বছর হয়ে যাবে উত্তর। অপশন বি হয়ে যাবে উত্তর, 40 বছর। ঠিক আছে, তাহলে 10 নম্বর অঙ্কটি দেখে নিই। বন্ধুরা, মিশন ডাব্লিউবি কনস্টেবল 2024 এর গড় চ্যাপ্টারের সেট নাম্বার 2 এর 10 নম্বর অঙ্কটি আমরা দেখে নিই। 10 নম্বর অঙ্কটিতে কি দেওয়া আছে? একটি পরীক্ষায় 9 জন ছাত্রের প্রাপ্ত গড় নম্বর 86, যদি তাদের মধ্যে 4 জন ছাত্রের গড় নম্বর 81 হয় তবে বাকি 5 জন ছাত্রের গড় নম্বর কত? অপশন এ 87, অপশন বি 86, অপশন সি 90 নাকি অপশন ডি 91? বন্ধুরা দেখো, এই প্রশ্নটিও কিন্তু ডাব্লিউবি কনস্টেবল 2015 সালে এসেছিল। ঠিক আছে, তাহলে এইটু গড়, প্রত্যেকটি গড় চ্যাপ্টার থেকে প্রতি বছর একটি থেকে দুটি প্রশ্ন অবশ্যই আসবে এবং আমাদের লক্ষ্য রাখতে হবে গড় চ্যাপ্টারের যে অঙ্কই আসুক না কেন, একটি থেকে দুটি যতগুলো অঙ্ক আসুক না কেন, আমাদের পুরো নম্বরটা নেওয়া। ঠিক আছে, তাহলে আমরা এই অঙ্কটি শুরু করি। একটি পরীক্ষায় 9 জন ছাত্রের প্রাপ্ত গড় নম্বর 86, তাহলে আমরা লিখতেই পারি 9 জন ছাত্রের মোট নম্বর কত। মোট নম্বর বের করতে গেলে কি করতে হবে? আমরা সবাই জানি মোট নম্বরটা বের করতে হলে 86 কে 9 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা লিখতে পারি 9 জন ছাত্রের মোট নাম্বার সমান 9 জন ছাত্রের প্রাপ্ত মোট সমান 86 গুণিত 9 সমান আমাদের হয়ে যাবে 6 9 54, 4 হাত থেকে 5, 8 9 72 আর 5 77। 6 9 9 6 54, 4 হাত থেকে 5, 8 9 72 আর 5 77। ঠিক আছে, তারপরে কি আছে? তাদের মধ্যে 4 জন ছাত্রের গড় নম্বর 81, তাহলে 4 জন ছাত্রের যেহেতু গড় নম্বর 81, তাহলে আমরা এখানে লিখতে পারি 4 জন ছাত্রের মোট নাম্বার সমান 81 গুণিত 4। তাহলে লিখলাম আমরা 4 জন ছাত্রের প্রাপ্ত মোট নম্বর সমান 81 গুণিত 4 সমান হয়ে যাবে আমাদের 4 1 4, 4 8 32, এত 324 নম্বর। ঠিক আছে, তারপরে কি বলেছে? তবে বাকি 5 জন ছাত্রের গড় নম্বর কত? তাহলে 9 জন ছাত্রের মোট নাম্বার আমরা পেয়েছি 774, 4 জন ছাত্রের মোট নাম্বার আমরা পেয়েছি 324, তাহলে বাকি 5 জন ছাত্রের মোট নাম্বার আমরা কি করে পাবো? না দুটো বিয়োগ করে দিলে আমরা পেয়ে যাব, সাধারণ জিনিস। তাহলে অতএব লিখতে পারি আমরা বাকি 5 জন ছাত্রের মোট নাম্বার সমান 774 মাইনাস 324। বাকি 5 জন ছাত্রের মোট নম্বর সমান, বাকি 5 জন ছাত্রের মোট নম্বর কত হবে? 77, 774 মাইনাস 324 সমান 4 4 0 2 5 3 4 450। বাকি 5 জন ছাত্র, 9 জন ছাত্রের মোট নাম্বার আমরা পেয়েছি 774, 4 জন ছাত্রের মোট নাম্বার আমরা পেয়েছি 324। তাহলে বাকি কজন রইলো? বাকি 5 জন ছাত্র যারা রইলো, 5 জন ছাত্রের মোট নাম্বার আমরা পেয়ে যাব 774 থেকে 324 আমরা যদি বিয়োগ করে দিই তাহলে 450 হয়ে গেল আমাদের বাকি 5 জন ছাত্রের মোট নাম্বার। এবারে বাকি উত্তর চেয়েছে কি আমাদের 5 জন ছাত্রের গড় নম্বর কত। তাহলে 5 জন ছাত্রের গড় নাম্বার সমান আমরা লিখতেই পারি 450/5 সমান যেটা হবে সেটা। তাহলে অতএব 5 জন ছাত্রের গড় নম্বর সমান 450/5 সমান 90।
মোট নাম্বার আমাদের 5 জনের 450, তাহলে 5 জনের গড় নাম্বার সমান কত হবে? 450/5। যজন বলেছে সে তজনকে ভাগ করতে হবে মোট দিয়ে, ঠিক আছে? তাহলে আমরা পেয়ে যাব 90। 90 হয়ে যাবে আমাদের উত্তর। তাহলে উত্তর যদি 90 হয়ে যায়, 90 আমরা কত আছে? অপশন এ যায় 87, হবে না। অপশন বি তে আছে আমাদের 86, হবে না। অপশন সি তে আছে আমাদের 90, তাহলে অপশন সি হয়ে যাবে আমাদের উত্তর 90। তো বন্ধুরা, আজ মিশন ডাব্লিউবি কনস্টেবল 2024-এর গড়ের চ্যাপ্টার যে সেট নাম্বার 2 এর 10টি প্রশ্ন আজ আমরা এখানে শেষ করলাম। পুলিশ হওয়ার স্বপ্নে আমি তোমাদের সাথে সবসময় সর্বদা সবসময় সাথে আছি। আমাকে বিশ্বাস করে সাথে থেকো, তোমাদের স্বপ্ন পূরণ অবশ্যই হবে। আমি তোমাদের সাথে সব সময় সর্বদা আছি।